আজকে আমরা শুনব দুই বন্ধুর গল্প। কিভাবে এক বন্ধু আল্লাহর খুব প্রিয় হয়ে গেল এবং কিভাবে আরেক বন্ধু আল্লাহর অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গেল। জানতে হলে শুনতে হবে পুরোটা গল্প। চলো তাহলে শুরু করি। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। তখন এক গ্রামে বাস করত দুই বন্ধু। তাদের একজন ছিল বেশ ধনী, আরেকজন অনেক গরিব। ধনী আর গরিব হলে কি হবে, তাদের মাঝে এসব নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। তারা দুজন ছিল একে অন্যের খুব ভালো বন্ধু। তাদের বন্ধুত্ব ছিল টাকা পয়সার অনেক অনেক ঊর্ধ্বে। তাদের দুজনের একটি সম্পদ ছিল, তারা দুজনেই এই সম্পদের মালিক ছিল। একদিনের ঘটনা, ধনী বন্ধুটি তার গরিব বন্ধুকে ডেকে বলল, শোনো বন্ধু, অনেক দিন থেকেই তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। কি কথা বন্ধু? বলেই ফেলো না, এত ভাবার কি আছে? না মানে বলছিলাম কি, আমাদের ওই সম্পদটা দুজনের মাঝে সমান ভাগে ভাগ করে নিলে কেমন হয়? তুমি তোমার অংশের মালিক হয়ে গেলে আর আমি আমার অংশের মালিক হয়ে গেলাম। একদম মনের কথা বলেছ বন্ধু, আমাদের দুজনের জন্য সেটাই ভালো হবে। যেই কথা সেই কাজ। তারা দুজন তাদের সেই সম্পদটাকে দুভাগে ভাগ করে যে যার অংশ নিয়ে নিল। ধনী বন্ধুটি তার সেই সম্পদ বিক্রি করে একটি সুন্দর আলিশান বাড়ি কিনল, দুইটি বাগান কিনল, আর সুন্দর দেখে একটি বিয়ে করল। পুরো সম্পদটা সে একাই ভোগ করল। গরিব দুঃখীকে একটি টাকাও দান করল না। আর ওদিকে গরিব বন্ধুটি সে তার সম্পদের পুরোটাই আল্লাহর জন্য দান করে দিল, নিজের জন্য একটি পয়সাও রাখল না। তার এই কাণ্ড দেখে ধনী বন্ধুটি তাকে অনেক তিরস্কার করল। তুমি কি পাগল হয়ে গেলে? এতগুলো সম্পদ মানুষকে দিয়ে দিলে, নিজের জন্য তো কিছুই রাখলে না। আশ্চর্য। এত আশ্চর্য হবার কি আছে বন্ধু? আমি তো সবচেয়ে ভালো কাজটিই করেছি। দুনিয়ার এই অল্প কিছু সম্পদের বিনিময়ে পরকালের সীমাহীন সুখ ও আনন্দ ক্রয় করেছি। আল্লাহ আমাকে অবশ্যই এর উত্তম বিনিময় দান করবেন ইনশাআল্লাহ। তাছাড়া বুদ্ধিমান তো তাকেই বলে যে আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য চিন্তা করে, যে সীমিত লাভের জন্য নয়, অনন্ত এবং সীমাহীন লাভের জন্য কাজ করে। আরে রাখো তো তোমার এইসব ভাবিঝাবি কথা। পরকাল টরকাল বলতে কোনো কিছু নেই। আমরা মরে গেলে মাটির সাথে মিশে যাব। এই সব জান্নাত জাহান্নাম এগুলো তোমাদের সব বানানো কথা। এসব আমি মোটেও বিশ্বাস করি না, বুঝলে? ঘরে নিয়ে চাল, আবার বড় বড় কথা। এই বলে ধনী বন্ধুটির আগে গজ গজ করতে করতে চলে গেল। কিছুদিন পর দুজনেরই মৃত্যু হল। আল্লাহ গরিব বন্ধুটির দানশীলতার কারণে তাকে জান্নাত দান করলেন, আর ধনী বন্ধুটির অহংকারের কারণে এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন, কারণ লোকটি ছিল কাফের। আচ্ছা, তোমরা কি জানো কাকে মুসলমান বলে আর কাকে বলে কাফের? যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, রসুলকে বিশ্বাস করবে এবং আল্লাহর প্রতিটি আদেশ নিষেধ মেনে চলবে, সেই হলো মুসলমান। আখিরাতে আল্লাহ তার জন্য সীমাহীন পুরস্কার রেখেছেন। আর যে ব্যক্তি এগুলো করবে না, আল্লাহর আদেশ নিষেধ মানবে না, সেই হলো কাফের। আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে ভীষণ শাস্তি দিবেন। তাহলে আজ থেকে আমরা ইনশাল্লাহ সব সময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব এবং আমাদের সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। আমাদের আজকের আয়োজনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেমন? এই রে, বৃষ্টি চলে এলো যে। আজকের মতো এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ভালো থাকো এবং ভালো রাখো তোমার চারপাশের পরিবেশকে, কেমন? এই কামনায় আসসালামু আলাইকুম।